ওদিকে যাও, ওদিকে ভয় লাগে। আপনার আপনারা দেখতে পাচ্ছেন এটা মাহফুজের ছাদ বাগান। এই মাহফুজ সাহেব দীর্ঘদিন ধরে এই ছাদ বাগান করে আসছে। এখানে অনেক ফলের গাছ আছে, খুবই সুন্দর ফল ধরে। প্রতি বছর আমাদের যে পরিমাণ খাবারের ফল দরকার সব আমরা এই ছাদ থেকেই পেয়ে থাকি। তো এইটা পেঁপে গাছ এর পাশে আছে সৌদি খেজুরের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন ওই যে ফুলের গাছ সহ আর একটা সৌদি খেজুরের গাছ। এই সৌদি খেজুরের পাশে আছে মালটা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। মালটা গাছে মালটা আছে অনেকই, আর এর মালটাগুলো বেশ বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মালটা গাছ আর কিছুদিন পরেই মালটাগুলো হলুদ হয়ে যাবে। এর পাশে আছে সবেদা গাছে এখন ফুল আছে, এখনও ফল আসে নাই, ফল আসা ভাব। আর কিছুদিন পরেই এখান থেকে সবেদা আমরা খেতে পারবো। তো আর পাশে আছে একটা জামরুল গাছটা লাল জামরুল, অনেক বড় হয় এবং খুবই মিষ্টি। এই জামরুল প্রতি বছরই খুব ভালো জামরুল ধরে, অনেক বেশি জামরুল ধরে, যা বাইরের জামরুল কিনে খাওয়ার আমাদের দরকার হয় না। আর এই যে দেখছেন একটা কাঠবাদাম, এই কাঠবাদাম অনেক উপকারী। আমরা ছাদ থেকে এই কাঠবাদাম পাই, সবাই মিলে একসঙ্গে এই ছাদে বসেই কাঠবাদাম খাই, ফল ফ্রুটস খাই, যা আমাদের শারীরিক অনেক উপকারে আসে। আর ওই পাশে আর একটা পেঁপে গাছ আছে, ওই গাছেও ধর আসছে, কেবলমাত্র ফুল আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সবই খুবই সুন্দর একটা ছাদ বাগান। এর পাশে কাঠবাদাম আর পাশের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে একটু সন্ধ্যা হলেই দেখতে পাবেন ওই রূপসা ব্রিজের লাইটিংগুলো দেখা যাবে আমাদের ছাদ থেকে। এখনও লাইটিং শুরু হয় নাই, তো পরবর্তীতে আমরা রূপসা ব্রিজের অথবা অন্য কোনো জায়গা থেকে ভিডিও দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নিয়ে করবেন কাটো কি কাটবো?